বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ এপ্রিল মাসের 18 তারিখ, শুক্রবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 16 ডিগ্রি সেলসিয়াস। তো আজ আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করতে চাচ্ছি, যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলাতে এই ঘটনাটি ঘটেছে। একজন মা, যে মায়ের নাম হচ্ছে লাবণী আক্তার লিজা, তিনি তার 4 মাসের পুত্র সন্তান তামিমকে 40,000 টাকায় বিক্রি করে দিয়েছেন সিরাজগঞ্জের এক ভদ্রলোকের কাছে। এবং এই মা লাবণী আক্তার লিজা 40,000 টাকা পুত্র সন্তানকে বিক্রি করে দেওয়ার পর যেটি করেছেন, সেই অর্থ দিয়ে তিনি নাকের নথ কিনেছেন, পায়ের নুপুর কিনেছেন, তারপর পরবার জন্য এক জোড়া জুতা কিনেছেন, আর একটি মোবাইল ফোন কিনেছেন। 4টি মোট সদাই করেছেন এই তামিমের মা লিজা, লাবণী আক্তার লিজা। তো বাংলাদেশে মানুষের মন মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যে 4 মাসের একটা শিশু বাচ্চা, মায়ের বুকের দুধ খায় সে, এরকম একটি শিশু বাচ্চাকে মা বিক্রি করে দিল মাত্র এই 40,000 টাকার বিনিময়ে। তো শুধু যে সে অর্থের জন্যই বিক্রি করেছে, বিষয়টা আসলে তেমনটাও নয়। এখানে আরও কিছু বিষয় আছে। তো বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত খবরের মাধ্যমে যে বিষয়টি জানা গেল, যে এই লাবণী আক্তার লিজা, তিনি গত 2 বছর আগে ফেসবুকের মাধ্যমে রবিউল ইসলাম নামের এক লোকের সাথে পরিচয় হয়েছিল। এই ফেসবুকে পরিচয় হবার পর তাদের দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয় এবং বিয়ে হয়। বিয়ে হবার পর তাদের কোল জুড়ে এই পুত্র সন্তান আসে, যার বয়স বর্তমানে 4 মাস। এবং রবিউল ইসলাম তিনি বেকার ছিলেন, কোনো কাজকর্ম করতেন না। তো বেকার স্বামী, যে কারণে এই লাবণী আক্তার লিজা তার এই অসচ্ছলতাকে মেনে নিতে পারছিলেন না, স্বামীর এই অযোগ্যতাকে তিনি মেনে নিতে পারছিলেন না। বিধায় স্বামীর সাথে রাগ করে রবিউল ইসলামের বাড়ি থেকে বের হয়ে যায়। বের হয়ে সে তার বোনের বাড়িতে বেড়াতে যায়। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে রবিউল ইসলামকে ফোন করে সাফ জানিয়ে দেয় যে তিনি আর রবিউল ইসলামের সাথে সংসার করবেন না, তাদের বাড়িতে আর তিনি ফিরে আসতে চান না। তখন রবিউল ইসলাম তার স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য, তার সাথে সংসার করবার জন্য তাকে অনুনয় বিনয় করতে থাকে, বোঝাতে থাকে। তো কোনোভাবেই এই লাবণী আক্তার লিজা, রবিউলের স্ত্রী, তিনি রাজি হচ্ছিলেন না রবিউল ইসলামের বাড়িতে ফেরত আসবার জন্য। তারপর রবিউল ইসলাম একটি কৌশল অবলম্বন করলেন, যে তার বাবা খুব অসুস্থ, মরণাপন্ন অবস্থা, সে তার নাতি তামিমকে দেখতে চায়। এই কথা বলে লিজাকে কোনোভাবে তাদের বাড়িতে আনার একটা ব্যবস্থা করেছিলেন। তো এরই মাঝে এই রবিউল ইসলাম তিনি জানতে পেরেছিলেন কোনো একটা মাধ্যমে যে তার ছেলেকে বিক্রি করে দেওয়া হয়েছে। পরে এই রবিউল ইসলাম যেটা করলেন, যে স্থানীয় থানায় গিয়ে থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন
তাদেরকে বিষয়টি অবগত করেন। অবগত করবার পর ওই সিরাজগঞ্জ থেকে 4 মাস বয়সের তামিমকে উদ্ধার করা হয়, যার কাছে বিক্রি করা হয়েছিল, এবং পরে এই দম্পতির কাছে বাচ্চাটিকে হস্তান্তর করা হয়। মূল বিষয়টা, ঘটনাটা হচ্ছে এই। তো এখন কথা হচ্ছে যে আমাদের দেশের সমাজটা কোথায় চলে গেছে, যে একজন মা তার 4 মাসের পুত্র সন্তানকে কিভাবে এই 40,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিতে পারে। আবার সেই বিক্রির অর্থ দিয়ে সে কিভাবে নাকের নথ, পায়ের জুতা, তারপর নূপুর, মোবাইল ফোন এগুলো ক্রয় করতে পারে। তো যা হোক, সব মিলিয়ে বিষয়টি শুধু যে ওই মাটার ওপর দোষ চাপালেই হবে বিষয়টা ওরকমও না। এজন্য আমাদের সমাজ ব্যবস্থাও অনেকটা দায়ী। আর সমাজ ব্যবস্থা কেউ দোষ চাপিয়ে লাভ নেই, এজন্য দায়ী হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রকেও দোষ চাপিয়ে লাভ নেই, এজন্য দায়ী হচ্ছে রাষ্ট্র যারা পরিচালনা করে, যাদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়। দোষটা হচ্ছে ওই সকল জ্ঞান পাপীদের, শিক্ষিত পাপীদের। এই যে শিক্ষিত জ্ঞান পাপী অনেকেই এখন বাংলাদেশের বাহিরে পালিয়ে বেড়াচ্ছে, দেশের ধন সম্পদ লুটপাট করে খেয়ে দেশটাকে রসাতলে ডুবিয়ে দিয়ে এখন যার মতো ছিত্তি ছান, কারোর সাথে কারো কোনো দেখা নেই, সাক্ষাৎ নেই, কথা নেই, বার্তা নেই, শুধু ফোন কল দিয়ে, অডিও কলে মুখ দেখাতে লজ্জা পায়, শরম পায়। তো মুখ দেখাবে কি করে? নির্লজ্জ বেহায়া এই শেখ হাসিনা, খুনি হাসিনা শুধু ফোন করে আর রাজনীতির মাঠ গরম করতে চায়। এটা কি সম্ভব? তো যাই হোক, কথা আর বাড়াতে চাচ্ছি না। এটাই এ পর্যন্তই, যে 4 মাসের বাচ্চা সে তার মাকে ফিরে পেয়েছে। মাটা যেন মানসিকভাবে সুস্থ থাকে এবং তাদের মা, বাবা, ছেলে, এদের দাম্পত্য জীবন, পরিবার যেন সুখে শান্তিতে বসবাস করে, এ দোয়াই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।